হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম নীল একটি অপরাজিতা ব্যাগ। এই ব্যাগটির নাম দিয়েছি আমি নীল অপরাজিতা। একদম অপরাজিতা ফুলের মতো, তাই না? কালারটা, ব্যাগের কালার, এটা পার্স, মূলত ছোট একটি পার্সে এটার মধ্যে কাজ করেছি, নীল জুট কটনের উপর কাজ করেছি। অনেক দিন হয় কোনো পার্স ব্যাগ ভিডিও দেই না, তো এক আপু বলল যে ছোট ছোট পার্স যাতে আমি বানিয়ে দেখাই। আপুটা অনেকবার অনেক ভিডিওতে আমার কমেন্টে রিকোয়েস্ট করেছে, সেই আপুটার রিকোয়েস্ট রাখার জন্য আমি এই আপাতত এই ব্যাগটাই দিলাম। তো চলুন আর দেরি না করে এই ব্যাগের কাজ এবং বানানো সব ডিটেলস A to Z আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো ব্যাগের লম্বাটা আমি জুটটা নিয়েছি হচ্ছে 17 ইঞ্চি। অনেক আপুরা আবার জিজ্ঞেস করতে পারেন আপুর এটা সাইজ কত, তাই আমি একদম কতটুকু জুট নিয়েছি সেটা দেখাই দিলাম। আর হচ্ছে পাশে হচ্ছে এটা 11 ইঞ্চি। তো এটা সাইজটা হচ্ছে এটা আপনাদের উপর, যে যতটুকু সাইজ অনুসারে আপনারা নিতে চান, ছোট বড় এটা ইচ্ছে। আমি আমার এই পার্সের সাইজটা শুধু বলে দিলাম। আর উপরের সাইডের যে পার্টসের যে পার্টটা আছে সেটা আমি নিচের যে দুইটা পার্ট আছে সেই দুইটা পার্টের থেকে 2 ইঞ্চি পরিমাণ আমি ছোট নিয়েছি, কারণ আমি একটু উপরের পার্টটা একটু রাউন্ড শেপে দিব। তাই এটা আপনাদের ইচ্ছে, এটা যদি আরো ছোট সাইজ নিতে চান তাহলে সেটা উপরের পার্টটা আপনারা একটু ছোট নিতে পারেন, এটা ইচ্ছে মতো নিতে পারেন, সমস্যা নাই। আমি যেহেতু এটা রাউন্ড করে করব, তাই উপরের যে পার্টটা আছে পার্টসের সেটা আমি একটি প্লেটের সাহায্যে আমি এই কর্নারটা ঠিক করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো গোল কোনো বৃত্তর মাধ্যমে আপনারা এটার কর্নারটা সুন্দর করে করে নিতে পারেন। আবার চাইলে আপনারা এই শেপটা রাউন্ড না দিয়ে সরাসরি সোজা হিসাবেও রাখতে পারেন, এটা যার যার পছন্দ অনুসারে। তো আমার ইচ্ছে হলো যে আমি একটু রাউন্ড করে করি, যেহেতু আমি এর আগে ব্যাগ তেমন একটি রাউন্ড করিনি, তাই এজন্য আমি এটা রাউন্ড করে করে নিলাম। তারপর আপনাদের পছন্দ অনুসারে উপরের পার্টে আপনারা ডিজাইন করে নেবেন। আমি সিম্পল করে একটা ডিজাইন এঁকে নিব এবং এটার কাজ আমি কমপ্লিট করে নিব। তো দেখতে দেখতে ভিডিওর মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত সম্পর্কে জানাবেন। আমি এই ফুলের সম্পূর্ণ ডিজাইনটাই করেছি হচ্ছে সুতি লাচি সুতা দিয়ে। তো অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করেন যে সুতি লাচি সুতা কেমন দেখতে, তাই আমি ফুললি নতুন একটি সুতি লাচি সুতা আপনাদের সাথে প্রেজেন্ট করেছি এবং এটা কিভাবে খুলতে হয় সেটা আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি, যাতে আপনাদের সুবিধা হয়। এটা কিন্তু একটা গোল রাউন্ডের মতো থাকে, এক সাইড দিয়ে কেটে নিতে হবে, যে কোনো একটা সাইড দিয়ে কেটে নেবেন। প্যাচটা খোলার পরে একটা সাইড দিয়ে কেটে নেবেন এভাবে। এটা হচ্ছে সুতি লাচি সুতার ক্ষেত্রে এরকম পেঁচানোই থাকে, সবসময় পেঁচানো থাকে। তারপর এই সুতাটার সম্পূর্ণ পুরা লম্বা সুতাটার মাঝামাঝি একটা এরকম করে গিট দিতে হবে, যাতে আপনার সুতাটা কখনো প্যাচ না লেগে যায়, কারণ এই সুতাটা তো আর একদিনই শেষ করে ফেলবেন না, তাই না? কাজের উপর ডিপেন্ড করবে। এবং এই গিটের মাঝখান থেকে আপনার যতটুকু লাগে, একটা দুইটা তিনটা চারটা একটা একটা করে আপনি খুলে নিতে পারবেন, আপনার সুতাতে একটু প্যাচ লাগবে না। কখনো যদি দেখেন সুতাটা বটে গেছে, তখন মাঝখানে যে গিটটা দিচ্ছেন সেই গিটটা ধরে একটু নাড়াচাড়া করলে ঠিক হয়ে যায়। তো আমি ফুলে যে সেলাইটা দিচ্ছি সেটা হচ্ছে বুতাম সেলাই। এটা বুতাম সেলাইটা ইজিলি সবাই পারেন। তো বুতাম সেলাই দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমি 2 তার নিয়ে সুতা নিয়েছি, লাচি 2 তার নিয়েছি। আপনি যত ফিনিশিং আনতে ভালো চান, নিখুঁত কাজ চান, তত সুতা যত কম নেবেন আপনার কাজে ফিনিশিং তত সুন্দর আসবে।
তো এখানে আমি 2 তার সুতা নিয়েছি। তো যখন বুতাম, যেটা বলতে নিয়েছিলাম, বুতাম সেলাই যখন করবেন আপনারা, তখন কিছুক্ষণ সেলাই দেওয়ার পর এভাবে সুতাটা নিচে নিয়ে যাবেন বাহিরের সাইড দিয়ে। নয়তো দেখা যায় অনেক সময় এই যে উপরের যেই সেলাইয়ের ভাঁজটা পড়ে বুতাম সেলাইয়ের, তখন নিচের দিকে নেমে আসে, পাপড়ির দিকে নেমে আসে, তখন সেলাইয়ের ফিনিশিংটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এই কাজটা করি। এটা অবশ্য সেলাইয়ের নিয়ম না, কিন্তু ফিনিশিং থাকার জন্য বা মজবুত থাকার জন্য আমি সেলাইয়ের ক্ষেত্রে এই কাজটা করি। এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে যদি আমি এই টিপসটা শেয়ার করি, আপনাদেরও কাজে ফিনিশিং আনতে সুবিধা হবে। কমেন্টে যে আপুটার রিকোয়েস্টে মূলত আমি আজকের পার্স ব্যাগটা বানিয়ে দেখাচ্ছি, সেই আপুটা হয়তো বলেছে যে ছোট পার্স বানিয়ে দেখাতে। তো অত ছোট না, আমার এই পার্সটার সাইজ হচ্ছে এরকম সাইজ করে নিয়েছি আমি ইচ্ছে করি, যাতে হচ্ছে এখনকার সবার হাতে মোবাইল সেট থাকে, সেটা যথারীতি অনেকটা বড়। তো আমি চিন্তা করেছি যখন আপনি একটা রাস্তায় বের হবেন, একটা পার্স নিয়ে বের হবেন, তখন যাতে সেই পার্সে আপনার মোবাইলটা ইজিলি জায়গা হয় এবং ভিতরে টুকিটাকি কাগজপত্র থাকতে পারে। তো এই চিন্তা ভাবনা করে আমি এটার সাইজ একটু বড় নিয়েছি, অত ছোটও নেইনি আবার অত বড়ও নেইনি। তবে এই সেম প্যাটার্নে রেখে আপনি আপনার পার্সটা ছোট হিসাবে বানাতে পারেন। সাইজটা হচ্ছে নিজের কাছে, যে আপনি পার্সটা কি বড় বানাবেন নাকি ছোট বানাবেন, এটা সম্পূর্ণ এটা আপনার ইচ্ছে। তো এই আপনি আমার এই ডিজাইনটা রেখে, প্যাটার্ন ঠিক রেখে আপনি সেম ভাবে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ছোট হিসাবেও বানাতে পারেন। ফুলের কাজ কমপ্লিট হওয়ার পরে মাঝখানে আমি একটি ডলার বসায় নিব। এটা আপনারা চাইলে একটু আঠা দিয়েও বসায় নিতে পারেন। আর যেহেতু এই ডলারের সাইডে ছিদ্র আছে, তাই আমি ছিদ্র দিয়ে হচ্ছে কি আমি সেলাই করে নিব। আমি আর আঠাটা বসাইনি, ইচ্ছে করলে আপনি সেলাই করেও বসাতে পারেন। অনেকেই আছেন যে ডলারের কিভাবে বসায়, সুন্দর করে ফিনিশিং দিয়ে কিভাবে বসায়, সেটা এখনো সেলাই করতে পারেন না। তো আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা শিখতে সুবিধা হবে। এটা হচ্ছে চারোদিকে আপনি এভাবে এভাবে লম্বা লম্বা করে সেলাই করে এই ডলারটা আটকায় নিতে হবে। তারপর হচ্ছে বুতাম সেলাইয়ের মাধ্যমে এটা বসায় নিতে হবে।
এখন আমি ফুলে যে পাপড়িতে কাজ করতেছি সেটা হচ্ছে শাটিন স্টিচ বলে। তো এখানে আমি মোট কয়েকটা সেলাই দিয়েছি, বুতাম সেলাই, তারপর ডলার বসানো, শাটিন স্টিচ, ফ্রেঞ্চ নট স্টিচ, তারপর হচ্ছে ডাল স্টিচ, এগুলো আমি দিয়ে এই সেলাইটা করেছি। যদিও বলতে পারেন যে কাজ কম, কিন্তু সেলাইয়ের ভিন্নতা অনেকটাই আছে। কয়েকটা সেলাই দিই, আপনারা যদি এই কাজটা দেখেন একটু মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু এক ফুলে বা একটা কাজের মধ্যে আপনারা কয়েকটা সেলাই শিখে ফেলতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে যে আপু আপনার এটার যে কাপড়ে বা যে ফেব্রিকে কাজ করতেছেন সেটার নাম কি, অনেকেই কমেন্টে করেন। তো যারা আমার ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে এটা হচ্ছে জুট কটন, মানে পাটের তৈরি। এটা নর্মালি সুতি কাপড় না। এটা দিয়ে ম্যাট বানানো যায়, ব্যাগ, তারপর অনেক কিছু বানানো যায়। এখন তো কুশন কভারও বানায়, অনেক কিছুই বানায় এই জুট কটন দিয়ে। তো এই জুট কটনটা হচ্ছে ফার্মগেট থেকে কিনেছি। আর এটার প্রাইস হচ্ছে, আমি যখন কিনেছি অনেক আগে কিনেছি, এটার 200 টাকা গজ কিনেছি। তো এটা এখন হয়তো কিছুটা দাম বাড়তে পারে, যেহেতু সব কিছুরই দাম বাড়ছে, তো এটারও দাম বাড়তে পারে। আর এটা পেজে অ্যাভেলেবেল দেখা যায় না। আগে কয়েকটা পেজে দেখতাম যে এই জুট কটনটা বিক্রি করে, তবে তারা হয়তো দেখা গেছে যে 240-250 টাকা গজ হিসাবে বিক্রি করে। কিন্তু কথা হচ্ছে তারা একটা দোকান থেকে আনবে, তারপর সেটা সেল দিবে, এতটুক তো লাভ রাখবেই, তাই না? তো এই হচ্ছে কথা, যে দোকান থেকে কিনতে গেলে পড়বে হয়তো 200 বা 210 টাকা গজ, কিন্তু পেজ থেকে কিনতে গেলে হয়তো 250 বা 270 এরকম দেখে আপনার কিনতে হবে। কারণ তারা তো দোকান থেকে কিনে এনে লাভে বিক্রি করবে না, তো বিজনেস করবে কেন, তাই না? অনেকে বলতে পারেন যে আমি দোকানের প্রাইসটা বলে দিয়ে অনেকের বিজনেসের মানে বলে দিচ্ছি টেকনিকটা। আসলে না, এটা অনেকে জানতে চায়। তো আমি কমেন্টে কয়জনকে বলবো তাই চিন্তা করলাম আমি আপনাদের এখানে বলে দিই, ভিডিওতে বলে দিই। আর হচ্ছে লাচি সুতা হচ্ছে 20 টাকা। এটা তো অ্যাভেলেবেল, সব জায়গায় পাবেন আপনারা। এই তো। সুতার কাজের ক্ষেত্রে ফিনিশিং কিভাবে আনবেন, শুধু সুতার কাজ না, যে কোনো কাজ আপনি যখন যতটা বেশি সময় নিয়ে কাজ করবেন ততটা বেশি ফিনিশিংয়ে আনতে পারবেন, এটাই হচ্ছে কথা। তো এখানে যতটা সময় নেবেন ততটাই আপনার কাজে ফিনিশিংয়ে আসবে। কাজ করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই রাউন্ডটা কেটে আমি ঠিক করে নেব। এটা যেহেতু ফ্রেম লাগিয়ে করতে হয়েছে, তাই প্রথমে আমি রাউন্ডটা কাটিনি। যদি প্রথমে আমি রাউন্ডটা কেটে ফেলতাম তাহলে হয়তো আমার ফ্রেম লাগাতে সমস্যা হতো, বা জুট কটন থেকে আপনার সাইড থেকে সুতা উঠে যেত। এজন্য আমি কাজটা কমপ্লিট করে তারপর আমি রাউন্ডটা কেটেছি। এবং জুট কটনটা আমি যতটুক নিয়েছি সেম মাপে
আমি বক্রম কেটে নিয়েছি। ব্যাগটাকে শক্ত করার জন্য বক্রম ইউজ করতে হবে। অনেকে আছেন যে ফিউজিং ইউজ করেন, কিন্তু ফিউজিং তো পাতলা, তো ব্যাগটা আপনার অতটা মজবুত বা অতটা শক্ত হবে না, নিতে কমফোর্টেবল ফিল হবে না। তাই ব্যাগ বানানোর ক্ষেত্রে বেশিরভাগ না, সবসময়ই আমি বলবো আপনারা বক্রম ইউজ করবেন। তো এখান গিয়ে চারোদিকে সেলাই করে আপনার এখানে বক্রমটা আটকে ফেলতে হবে। আমি সেলাইটা ওইভাবে দেখাইনি, জাস্ট আপনাদের মুখ দিয়ে বুঝিয়ে দিয়ে আমি সেলাই করে নিয়ে আসছি। তো চারোদিকে বক্রমের সাইডে এভাবে সেলাই করার পরে তারপরে বক্রমের এই কর্নারটাকেও ফিনিশিং দিয়ে কেটে ফেলতে হবে। বক্রম লাগানোর পরে তারপর আমি যে ভিতরের ইনারের কাপড়টা দিব, সেই ইনারের কাপড়ে আমি একটা চেন লাগিয়েছি ভিতরে মোবাইলটা রাখার জন্য। যদি মোবাইলটা আমরা সেফভাবে রাখি সেজন্য আমি চেন লাগিয়ে নিয়েছি। এটা যার যার ইচ্ছে, তবে আমার মনে হলো মোবাইলটা একটু সেফে রাখা দরকার, তাই চেনটা জরুরি। তো এই ভিতরে ইনারের কাপড়ে আমি কিভাবে এই চেন পকেটটা লাগালাম সেটা আমি আর এখন এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ এই ভিডিওটা এমনিতেই বড় হয়ে গিয়েছে। আর এখানে একটা আমি জুট কটন দিয়ে আলাদা একটি ভিতরে পকেট দিয়ে নিয়েছি, টুকিটাকি কাগজপত্র যাতে রাখা যায়, না পড়ে যায় সেই জন্য। বা আপনারা চাইলে আরো ছোট করার জন্য মাঝে দিয়ে এখানে একটা সেলাই করতে পারেন, তাহলে আপনার ছোট ছোট দুইটা পকেট হবে। আমি মাঝে সেলাইটা দেইনি, আমি বড় করেই রেখেছি। আর আমি যেটা বলতে নিয়েছিলাম যে চেইন যে ভিতরের আমি পকেটটা লাগিয়েছি, সেই পকেটটা যদি আপনারা ভিডিও দেখতে চান আমি ডেসক্রিপশনে আমি আলাদা আপনাদের ভিডিও দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন আমি যে ইনারের কাপড়টা লাগাবো সেটা আমি কোন সাইডে লাগাবো, মাঝখান দিয়ে আমার একটা ভুল হয়ে গিয়েছিল, মিস্টেক হয়ে গিয়েছিল, সেটা আমি আপনাদের বুঝিয়ে বলছি। এই চেইনের পকেটটা ভিতরের সাইডে থাকবে আর এই উল্টা সাইডেরটা উপরে থাকবে। আর ঝুটের যে কাজের অংশটা আছে সেটাও কিন্তু ভিতরের সাইডে থাকবে। এই কাজের অংশটা ভিতরের সাইডে থাকবে আর চেইনের ভাঁজের অংশটা ভিতরের সাইডে থাকবে। এটা খুবই খেয়াল করে এখানে জোড়াটা দিতে হবে। আর বক্রমের সাইড পিছনে থাকবে। এই আপনারা যদি ভুলে যান তাহলে বারবার আমার ভিডিওটা দেখে আপনারা সেলাই করতে পারেন। চেনের সাইডটা কখনো উপরে রাখা যাবে না, এটা সব সময় ভিতরে রাখতে হবে। আমি কিছুক্ষণ আগে এই ভুলটা করেছি, চেনের সাইডটা উপরে দিয়ে সেলাই করে ফেলেছি। দেখেন আমার এখানে এখনো সেলাইয়ের সুতা লেগে আছে, ভুলে আমি লাগিয়ে ফেলছি। আর কথা জুট কটনে যখন আপনি সেলাই করে ফেলবেন খুবই কষ্ট হয় এই সেলাইটা ছুটাতে, মানে সেলাইটা মেশিনের সেলাইটা একদম জুট কটনের সাথে লেগে যায়। এজন্য এটা খেয়াল রাখবেন, এটা ভিতরে থাকবে, সেলাইয়ের কাজটা ভিতরে থাকবে, চেনটা ভিতরে থাকবে, বক্রমটা উপরে থাকবে আর ইনারের উল্টা সাইডটা উপরে থাকবে। তারপর এখানে তিন সাইড, এখানে বক্রমের সময় ছিল 4 সাইড, এখানে 3 সাইড, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সেলাই করে দিতে হবে। আর এখান দিয়ে খালি রাখতে হবে যখন আমরা ব্যাগটা উল্টাবো, যাতে ওইখান দিয়ে উল্টাতে পারি। তাই এখন ব্যাগের যেই অংশে আমরা উপরে একটা বোতাম লাগিয়েছি সেটা লাগানোর জন্য এখানে আমি সুতা দিয়ে ট্যাসেল বানিয়ে নিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখাইনি। ট্যাসেল কিভাবে বানাবেন সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এটা মাঝামাঝি অংশে দিয়ে নিব, এভাবে সেলাইয়ের সময় এটা দিয়ে নিব। আর গিয়ে এখান দিয়ে খালি রাখতে হবে যখন আমি ব্যাগটা উল্টাবো। তাই এখন সেলাই করে নিয়ে আসছি। এখন দেখুন এখান দিয়ে আমি খালি রেখেছি, ব্যাগটা আমাকে যখন আমি উল্টাবো তখন যাতে আমি উল্টাতে পারি, এখান দিয়ে খালি রেখে আর বাকি যে 3 সাইড আছে আমি সেখানে সেলাই করে নিয়ে আসছি। সেলাই করার পরে এই রাউন্ডটা আমরা কেটে ফেলবো। তারপর উল্টানোর আগে এখানে অল্প অল্প করে একটু বক্রমের সাইডটা কেটে নিব, তবে খেয়াল রাখতে হবে আমরা যে সাইডে সেলাই করেছি সেই সেলাই যাতে না কাটে। এখানে কাটার উদ্দেশ্য হলো যখন আমরা জিনিসটা উল্টাবো তখন যাতে এই কর্নারটা ফিনিশিং ভালো আসে, এই জন্য। এখন আমরা যে সাইডে খালি রেখেছি সেখানে ধরে আমরা কাপড়টাকে ঝুটটাকে উল্টায় ফেলবো।
তারপর এটা উল্টানোর পরে এটা যে সাইডের অংশটা আছে সেই সাইডের অংশটা একদম চাপ সেলাই দিয়ে দিতে হবে, খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে এটা সাইডে চারোদিকে এভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই না দিলে ব্যাগটার সৌন্দর্য আসবে না, ভালো করে বসবে না। এবং যেই সাইডে ফাঁকা অংশটা ছিল আমরা যেখান দিয়ে ঝুটটা উল্টালাম সেই ফাঁকা অংশটা এখন সেলাই করে যে ভিতরে ইনারের কাপড়টা আছে সেই ইনারের কাপড়ের সাথে ঝুটটার সাথে আমরা এখানে সেলাই করে আটকিয়ে দিব, কারণ এখন আর ভিতরের কোনো কাজ নাই, তাই এখানে সেলাই করে আটকিয়ে দিয়েছি। চারদিক দিয়ে চাপ সেলাই দিয়ে আসছি। এই যে দেখুন এভাবে চাপ সেলাই দিতে হবে যাতে আপনার ব্যাগটার ফিনিশিং ভালো আসে। এখান দিয়েও সেলাই করে আটকিয়ে ফেলতে হবে। আর এটা তো পকেটই, এটা তো আগেই দেখিয়েছি, তো সিস্টেম এটাই। তারপর ব্যাগটাকে সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এভাবে ভাঁজ দিয়ে দেওয়ার পরে যে আমরা বুতামের জায়গাটা রেখেছি এখানে টেসেলের মতো সুতা দিয়ে বানিয়ে, সেখানে আমরা বরাবর একটা বুতাম পছন্দ অনুসারে আপনাদের যে কালার পছন্দ সেই কালার দিয়ে এখানে একটা বুতাম আটকিয়ে দিবেন। এটা হতে মেশিনে পারবেন না, এটা সুই সুতা দিয়ে করতে হবে, একটু কষ্ট হবে যেহেতু এখানে একটা পকেট সাইড আছে, সেই পকেটের ভিতর দিয়ে সেলাই করতে হবে। এই সেলাইটা দিয়ে এই বুতামটা আটকিয়ে ফেলবেন। তারপর ব্যাগের লাস্ট একটা যে কাজটা, এটা ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে দেখে নিন যে এইখানে কিন্তু খালি আছে, শুধু কিন্তু বোতাম লাগালেই হবে না, তারপর ভিতরে যা নিবেন সাইড দিয়ে সব পড়ে যাবে। এই জন্য এখান দিয়ে লক্ষ্য রাখতে হবে ভালো করে যে চাপ সেলাইটা খুব ভালো করে মজবুত করে এই সাইডে দিয়ে দিতে হবে। এই কর্নার থেকে নিচ পর্যন্ত শুধু এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে। পিছনের সাইডে থেকে দুইটা পার্ট ধরে এই কর্নার থেকে নিচ পর্যন্ত চাপ সেলাই দিয়ে দিতে হবে। তবে এখানে একটা দিলে হবে না, দুইটা করে সেলাই দিতে হবে যাতে সেলাইটা মজবুত হয়। অনেকেই কমেন্টে আমাকে প্রশ্ন করেন, আপু আমি যে ব্যাগ বানাই সেটা কি আমরা নর্মাল যেই জামা কাপড় বানাই যে মেশিনগুলা সেগুলা দিয়ে বানাই কিনা? হ্যাঁ, আমার মেশিনটা হচ্ছে বাটারফ্লাই মেশিন। এটা যারা সেলাই কাজ করে তাদের ঘরে অ্যাভেলেবেল থাকে, তো সেটা দিয়ে আমি আপাতত ব্যাগের কাজ চালাচ্ছি। তবে ব্যাগের জন্য কিন্তু আলাদা একটা মেশিন থাকে, সেটা এখনো কিনিনি, তবে আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ কিনবো। আপাতত এটা দিয়ে আমার কাজ চলতেছে, সেলাইও ভালো ওঠে। তো এই ব্যাগে ছোট বানাতে পারেন, বড় বানাতে পারেন, আপনাদের ইচ্ছে, এটা পছন্দ অনুসারে আপনারা এটা বানিয়ে নেবেন। ছোট বড় যতটুক ছোট ইচ্ছে বানাতে পারেন বা যতটুক বড় ইচ্ছেও বানাতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।